এই যে আমাদের প্রথম স্থান দখল করেছে মজিবুল ভাই। তুমি কি এই প্রথম খেলে পায়রা উড়িয়ে তোমার কেমন লেগেছে? পরবর্তীতে আরো হয়তো পায়রা শুনতেই পেলে প্রথম হয়েছে। এই যে আমাদের পিন্টু দা সেকেন্ড স্থান অধিকার করেছে। আন্তরিক শুভেচ্ছা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। আগামী বছর আরো ভালো করার চেষ্টা করব। সকল বন্ধুরা আরো চেষ্টা করবে ভালো করে খেলবার। তা পুরস্কার বিতরণে খুব ভালো লেগেছে আমার। এই বলে আমি আমার বক্তব্য অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আমি তৃতীয় স্থান পেয়েছি, আমি একটা নিজের ব্যক্তিগত খুবই আনন্দ। আর আমার যারা শান্তিপুরি বাইরে আছে তারাও খুবই আনন্দ। বন্ধুরা, এই খেলাটা যদি দীর্ঘদিন চলে সেই জন্য সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 2025-এ আবার আমাদের এই খেলা হবে ফ্রেন্ডলি গ্রুপে। তোমরা সবাই প্রতিযোগিতায় খেলবে। আর এই প্রতিযোগিতার জন্য ফ্রেন্ডলি গ্রুপে যারা কমিটিতে আছে তাদেরকে অবশ্যই যোগাযোগ করার জন্য আমার কাছ থেকে নম্বর পেয়ে যাবেন। এই বলে আজকে শেষ করলাম আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ এদেরকে নতুন ভিডিও পেতে আমরা সব বন্ধুরা কত ঘুরে যাচ্ছে কত কিছু ঘুরে যাচ্ছে না আর আমাদের শান্তিপুর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর এখানে ক্যান্টিন গ্রুপে আমাদের বাকি আছে অনেক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। সকল পায়রা ভাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমাদের এই বছরে 23টা প্রতিযোগী হয়েছে। বন্ধুরা, 23টা প্রতিযোগী যেন সামনের বছর না থাকে এটাই তোমাদের কাছে অনুরোধ। 23টা যেন 200টা হয়ে যায়। তোমরা যারা ভালো উড়াতে চেয়েছো কিন্তু উড়াতে পারোনি, অনেকেই পায়রা উড়াবো বলেই কিন্তু উড়ানো যায় না। পায়রা উড়াতে গেলে আকাশ থেকে হারিয়ে যায়, বাজে খায়। এই জন্য বলছি পায়রা আরো বেশি করে রাখার চেষ্টা করো যাতে পরবর্তীতে আমাদের টুর্নামেন্টটা অনেক বড় হয়। আমাদের শান্তিপুর একটা পিজন ক্লাবের গ্রুপ রয়েছে, সেখান থেকে আমাদের বড় টুর্নামেন্ট হয়, একটা খেলা পায়রা এবং একটা না খেলা পায়রা। এবং এখানে ফ্রেন্ডলি গ্রুপে যারা দাদারা রয়েছে তাদেরও একটা খেলা হয়। সকলকে বলবে দুটো ক্লাবের তিনটে খেলা আমরা আপাতত করাচ্ছি ছোট করে, কিন্তু এই ছোট করে খেলা রাখলে হবে না। তোমাদের সাহায্য সহযোগিতায় আমাদের এই খেলাটাকে আরো বড় করে দিতে হবে। এবং এই সমস্ত খেলার সমস্ত ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবেন এবং ভালো ভালো লক্ষ্যের ভিডিও সেখান থেকে করতে পারবেন। এই জন্য আমার চ্যানেল পিজন লাভার এবং আমাদের সাবির ভাইয়ের চ্যানেল রয়েছে শান্তিপুর পিজন লাভার। এই দুটো চ্যানেলকে আপনারা সকলে অবশ্যই ফলো করবেন। এবং আজকের এই যে রেসের ভিডিওটা রয়েছে সকলকে বলবো একটু ফলো করে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। কেন চ্যাম্পিয়নকে মানুষের চেনার দরকার আছে, চ্যাম্পিয়নকে না চিনলে হবে না। আর তোমরা পায়রা যারা চিনছো সেখান থেকে পায়রা কিনে দেবো না। চেষ্টা করো যারা ভালো রেজাল্ট করেছে গল্প শুনে নয়, চ্যাম্পিয়নের রেজাল্ট থেকে সার্টিফিকেট থেকে পায়রা নিয়ে আসো। আশা করি পায়রা সকলে রেজাল্ট করতে পারবে। ইউটিউবে গল্প শুনে কেউই যাবে না, যাবে বলবে তোমার রেজাল্ট আমি অসুবিধা পাবো। পায়রা এভাবে লিখে নেবে। আশা করছি যে টেস্টটা বুঝে নিয়ে সামনের বছর থাকবে না। এটাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।